একদম অন্য ধরনের একটা এঁচোড়ের তরকারি আজকে তৈরি করছি। এঁচোড়টাকে আমি প্রথমে একটু আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এঁচোড়টাকে সেদ্ধ করার পর আমি হালকা তেলে একটু কর্নফ্লাওয়ারটা দিয়ে এঁচোড়টাকে মিশিয়ে আমি এটাকে হালকা তেলে ভাজি। এটাকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে এবার ভাজি। কড়ার মধ্যে সামান্য পরিমাণ তেল দিলাম। তেলটা গরম হয়ে এলে দারচিনি, একটু জয়ত্রী দিয়ে দিলাম। এরপর একটু জিরে ফোড়ন দিয়ে আদা রসুনের একটা পেস্ট ছিল সেটাকে দিয়ে দিচ্ছি। এবার এই আদা রসুনের পেস্টের মধ্যে টমেটো পিউরি, টমেটো গ্রাইন্ড করেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি। এরপর মশলাটাকে ভালোভাবে একটু কষে নিতে হবে। যেহেতু আমরা তেলের পরিমাণ একটু কম খাই তাই আমি তেলটা কম দিলাম। তোমরা যদি তেল বেশি খাও তাহলে তেলটা বেশি দিতে পারো। এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম আর স্বাদ মতো নুন। মশলাটাকে ভালোভাবে কষতে শুরু করব। এইখানে আমি একটু টক দই আর ধনে পাতা গ্রাইন্ড করেছি। সেই টক দই আর ধনে পাতা গ্রাইন্ডটাকে আমি একটু করে মিশিয়ে দিলাম। সামান্য পরিমাণে রেখে দিচ্ছি, এটা আমি শেষে মিশাবো। আমার মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে। এবার একটু রঙের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর মশলাটা মোটামুটি কষা হয়ে গেলে এর মধ্যে আমি যে এঁচোড়ের পকোড়াটা করেছিলাম সেই এঁচোড়ের পকোড়াটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু ভালো করে কষে
তার সঙ্গে একটু আলু দিলাম। এবার এগুলোকে আমি ভালো করে কষে নেব। আমার মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে। এটা এবার আমি একটু গরম জল দিই। গরম জল দিলে যে কোনো জিনিসের টেস্টটা একটু বেশিই হয়, সেই জন্য আমি এটা গরম জল দিয়ে একটু সেদ্ধ করি। এবার আমি এটাকে কভার করি। নামানোর আগে আমি আর একবার যেটা লিখে দিয়েছিলাম, এই ধনে পাতার একটা অঙ্কের টেস্টটা আমি একটু দিয়ে দিলাম আর একবার, একটু টক টক লাগবে টেস্টটা পাওয়া। এবার উঠে গেল। নামানোর মুখে আমি একটু সামান্য পরিমাণে কাসুরি মেথি আর একটা হাড়গোলের মির্চের একটু পাতা ছড়িয়ে দিই।